রক্ষাকর্তার খেলা আপনারা খেলতে দেবেন না। বাড়ির মা আমাকে বলছেন, মাগো আমি ক্যামেরায় কথা বলতে পারবো না, আমার ভয় লাগে। একটা স্বাধীন দেশে স্বাধীন নাগরিক কথা বলতে ভয় পায় মিডিয়ার সামনে। এই বাংলাদেশ আমরা চেয়েছিলাম? বাংলাদেশে ভাষা আন্দোলন, গণ অভ্যুত্থান 69-এর, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং 2024-এর নতুন বাংলাদেশ, আমার কোন ভাই বোনের অবদানকে খাটো করে দেখবার কোনো সুযোগ নাই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, যে যেই ধর্মের, ধর্ম যার যার, বাংলাদেশ সবার। সুতরাং সেটাকে মাথায় রেখেই বাংলাদেশের মাটির প্রতিটা কণা, প্রতিটা ইঞ্চি আমার যতটুকু অধিকার, আপনাদেরও ঠিক ততটুকু অধিকার। সুতরাং আপনার রক্ষাকর্তা আপনার দেশের বাইরের আর কেউ হতে পারে না। যদি কেউ আপনার রক্ষাকর্তা সাজবার চেষ্টা করে, মনে রাখবেন আপনাকে ব্যবহার করে সে তার রাজনৈতিক ফায়দা নিতে চায়। আমি বলতে বাধ্য হচ্ছি, কিছু কিছু দেশ মনে করে তারা সারা বিশ্বের হিন্দুদের রক্ষাকর্তা। কিছু কিছু দেশ মনে করে বাংলাদেশের মানুষ যারা সংখ্যালঘু সম্প্রদায়, তারা তাদের হাতে বন্দী, তাদের হাতে জিম্মি, তাদের নিরাপত্তার দায়, নিরাপত্তার রক্ষা করার দায়িত্ব কেবলমাত্র পাশের দেশে। ঘটনাটি ঠিক নয়। এই বাংলাদেশ আপনারা তৈরি করেছেন। এই বাংলাদেশ আপনাদের রক্তে, শ্রমে, ঘামে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। সুতরাং বাংলাদেশে যেই সরকার যখন থাকুক, তাদের দায়িত্ব আপনাদের নিরাপত্তা বিধান করা এবং তাদের কাছ থেকে নিরাপত্তা আদায় করবার দায়িত্বটাও আপনাদের। সুতরাং এই যে রক্ষাকর্তার খেলা, সেটা আওয়ামী লীগ হোক কিংবা আর কেউ হোক, এই রক্ষাকর্তার খেলা আপনারা খেলতে দেবেন না। স্বাধীন দেশে আপনারা এবং আমরা যারা হয়তো সংখ্যায় বেশি, আমরা কিন্তু সমান অধিকার নিয়ে বাস করি। আমাদের সংবিধান আমাদেরকে সমান অধিকার দেয়।